শিবরাত্রি উপলক্ষে রবিবার আরামবাগের পূর্ব কৃষ্ণপুর গ্রামবাসীদের উদ্যোগে একটি শিবের উপাসনালয়ের উদ্বোধন করা হলো। জানা গেছে, দীর্ঘদিন ধরে এই এলাকায় শিবের কোনো উপাসনালয় ছিল না, ফলে শিবরাত্রির দিন গ্রামের মানুষদের অন্যত্র যেতে হতো। তাই এদিন আরামবাগের সারাটি রামকৃষ্ণ মঠের মহারাজ এর উদ্বোধন করলেন। এছাড়াও উপস্থিত ছিলেন হরিণখোলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ হাজারি ছাড়াও গ্রামের বিশিষ্টজনেরা। পাশাপাশি এদিন প্রায় শতাধিক মানুষকে বস্ত্র বিতরণ করা হয়। तिलक मालिक कुंडलाकारं भक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। ओम नमः शिवाय शान्ताय कारणत्रये हेतवे निवेदयामि चात्मानं गतिस्त्वं परमेश्वर। शिवेति चन्द्रचूडेति शङ्करेति हरेति च पार्वती प्रणनाथेति वदो जिह्वा निरन्तरम्। ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। उपस्थित मायापुर हरिणखोला 1 নম্বর पंचायत प्रधान श्री पार्थ हाजारी महाशय এবং সমবেত ভক্তমণ্ডলী। পার্থবাবুর সঙ্গে আমার পরিচয় ফোনে ওই হারাদিক থেকে খেলার উদ্বোধন করতে আসা হয়েছিল। সেদিন উনি এত ব্যস্ত থাকায় তার সঙ্গে সরাসরি পরিচয় হয়নি, যেটা আজকে হলো। আমরাও হরিণখোলা, এটা হচ্ছে হরিণখোলা 1 আর আমি থাকি সারাটিতে, এটা হরিণখোলা 2 এই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। আজকে এই যে মহৎ দিন, আমরা তো অনেক সময় বলি এই মহাপূজা, ওই মহাপূজা, সেই মহাপূজা, অনেক রকম বলি। দিবসটা মহৎ হয় তখনই যখন সেই দিনে আমরা ভগবানের সঙ্গে কিছু সময় হলেও নিজেদের কাজ কর্ম, কথাবার্তা, চিন্তা, ধ্যান এগুলোর মাধ্যমে তার সঙ্গে সংযুক্ত থাকার চেষ্টা করি। আজকে এই যে ব্রত, শিবরাত্রি ব্রত, শিব চতুর্দশী তিথি, যদিও এখনো আমরা বসে আছি ত্রয়োদশী তিথিতে। এই ত্রয়োদশী তিথিও খুব পবিত্র, বলা হয় সর্বশুদ্ধা ত্রয়োদশী, সর্বসিদ্ধা ত্রয়োদশী। শুক্লই হোক আর কৃষ্ণই হোক। আগামী তিথি হচ্ছে শিব চতুর্দশী, যেটা আমরা শিবরাত্রি বলি। শিবের উপাসনা আমরা কেন করি? সনাতন ধর্মে যতগুলো সম্প্রদায় আছে সবাই কিন্তু শিবের উপাসনা করেন কোনো না কোনো ভাবে। আমরা যারা সন্ন্যাসী, শিবই আমাদের উপাস্য দেবতা। আর আজকে এই যে শিবরাত্রির দিনে সকলেরই শিবরাত্রি ব্রত করার কথা, বিশেষত মায়েরা করেন বেশি। আমাদের একটা প্রচলিত ধারণা, বিশেষ করে যারা অবিবাহিত মায়েরা আছেন, অনুরা মেয়েরা কেন শিবরাত্রি ব্রত করে না, শিবের মতো স্বামী পাবে বলে। সেটা কিন্তু তা নয়। তাহলে যারা সধবা মায়েরা আছেন তারা কেন করেন, যারা বিধবা মায়েরা আছেন তারা কেন করেন, পুরুষেরা কেন করেন না? শিব হচ্ছেন সকলের দেবতা, তার কাছে কোনো বাছ বিচার কিচ্ছু নেই। শিবরাত্রি ব্রতের যে ব্রত কথা প্রচলিত আছে, যে এক ব্যাধ সে জঙ্গল থেকে পশু মেয়েদের বধ করে শিকার করে আনে এবং বিক্রি করে। একদিন সামনের জঙ্গলে না পায়, গভীর জঙ্গলে ঢুকে যায় এবং পশু টশু নিয়ে তার আস্তে আস্তে রাত্রি ঘনিয়ে যায়। জঙ্গলের মধ্যে সে কি করবে, তাড়াতাড়ি একটা প্রাণ রক্ষার জন্য একটা গাছে উঠে পড়ে এবং গাছের ডালে তার মাংসের পুটুলিটি বেঁধে রাখে। সে নিজে ক্ষুধায় কাতর
তার মন দুঃখ ভারাক্রান্ত কেন না আজকে সে যেতে পারলো না, তার মাংস বিক্রি হলো না। অতএব তার ঘরেতে তার স্ত্রী, তার সন্তানরা সবাই অভুক্ত থাকবে, সেই জন্য সে খুব দুঃখ করতে থাকে। মনের মধ্যে দুঃখ হয়, সে তখন কাঁদতেও থাকে। তা সেই দুঃখে তার চোখ দিয়ে ঝরঝর করে অবিরাল জল পড়ে। আর যে গাছটায় উঠেছিল সেই গাছটার তার হাতে পায়ের ঘষায় সেই গাছ থেকে কটা পাতা পড়ে যায়। সেই ব্যাস জানতো না যে গাছটা হচ্ছে বেল গাছ, এবং সেই গাছের নিচে মহাদেবের একটি শিলামূর্তি রাখা আছে। তার সেই দুঃখের কথা ভগবানের কাছে নিবেদন করতে করতে তার চোখ দিয়ে অবিরল ধারা আর গায়ের ঘষায় পড়ে যাওয়া বেলপাতা তার উপর এসে পড়ে, তাতেই তিনি সন্তুষ্ট হন। শিবের এক নাম আমরা জানি আশুতোষ, আশু মানে তাড়াতাড়ি, তিনি সহজেই সন্তুষ্ট হন। শিবকে আমরা বলি প্রলয়ের দেবতা, তিনি সমস্ত কিছু ধ্বংস করেন, অর্থাৎ নতুন আবার আসার পথ খুলে দেন। আর শিব থাকেন কোথায়? শ্মশান। শ্মশান এমন একটা জায়গা যেখানে গিয়ে আমাদের জাতি, কুল, বর্ণ, মান, ধনী, নির্ধন, উচ্চ বংশ, নিচ বংশ সমস্ত কিছু এক হয়ে যায়। এবং এই পার্থিব জগতের সঙ্গে আমাদের এই যে যা যা আমাদের সঙ্গে আছে, যা যা আমরা ভবিষ্যতে আনবো, যা যা আনছি এবং যেটাকে বুক দিয়ে আগলে রেখেছি, কেউ যেন এখান থেকে একটু কিছু নিতে না পারে, এই সমস্ত কিছু সেইখানে পড়ে থাকে। শ্মশানে আমাদের কোনো মোহ থাকে না। শিব হচ্ছেন নির্মোহ, তিনি এই জগতের প্রতি তার কোনো আকাঙ্ক্ষা নেই। শ্মশানে যখন যান, যাকে নিয়ে যাওয়া হয়, তিনি তখন এই জগৎ থেকে অনেক দূরে তার আত্মা পাড়ি দিয়েছে, আর তিনি তখন ওই বাস করছেন শ্মশানে। শিব হচ্ছেন শ্মশানচারী ওই জন্য যে তিনি সমস্ত কিছুর ঊর্ধ্বে। তার যে পরনে বাঘছাল, হাড়ের মালা, এইসব ভূষণ মানে যেগুলোকে আমরা সাধারণত আমাদের পরিধেয় বস্ত্র মনে করি না, সেই সমস্ত জিনিস শিবজি ধারণ করেন। যেগুলোকে আমরা অলংকার ভাবি না, দূরে সরিয়ে দিই, সেইগুলোকেই তিনি অলংকার ভাবে হিসেবে গ্রহণ করেন। সেমনি আমরাও আমাদের জগতে, আমাদের সমাজে আমরা যারা ভাবি নিজেদের আমরা অপান্তেয়, আমাদের কেউ নেই, কে আমাদের আশ্রয় দেবেন, কে আমাদের নেবেন, শিব হচ্ছেন তাদের একমাত্র আশ্রয়দাতা, যে আমাদের সকলের গতি। আর শিব স্বরূপ প্রাপ্তি হওয়া, শিব হচ্ছেন জ্ঞানের প্রতীক। শিব মানেই জ্ঞান। শিবের আরাধনা করার উদ্দেশ্য, যে আমরা তো মুক্তির কথা জানি, আমাদের চারটে এ আছে, ধর্ম, অর্থ, মোক্ষ। এটা আমরা সবাই চাই। কে চাই বারবার ঘুরে 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 আসতে? সেই মোক্ষ বিধায়ক তিনি, মোক্ষ প্রদায়ক তিনি। কিভাবে মুক্তি দেন? মুক্তি কিভাবে হয়? যখন জ্ঞান হয়। কি জ্ঞান? খাবার জানা জ্ঞান না, আমরা অনেকেই জানি, অনেকেই অনেক কিছু বলতে পারি। বড় বড় শাস্ত্র থেকে গড়গড় গড়গড় করে পাতার পর পাতা বলে যেতে পারি। বড় বড় সাহিত্য থেকে গড়গড় করে ইংরেজিতে, বাংলা, ইংরেজি, সংস্কৃত ছাড়া আর যে সমস্ত ভাষা জানি, সেই সমস্ত ভাষায় আমি সব কিছু বলে দিতে পারি। সেটা পাণ্ডিত্য নয়। আমাদের উপনিষদ, বেদের শেষ ভাগ্য বলা হয় উপনিষদ, জ্ঞানকাণ্ড। সেখানে উপনিষদ বারবার বলছেন তত্ত্বমসি, তুমি সেই, অর্থাৎ তুমি ঈশ্বর বলো, ভগবান বলো, যা বলো সব তুমি। সেইটাকে, সেই জ্ঞানটা যখন আমাদের ফিরে আসে, আমরা তো নানাভাবে, নানা রূপ, নানা ভাব, নানা কিছুর মধ্যে আমরা জড়িয়ে আছি, সেইটা ভুলে গেছি। ওই শিবের আরাধনা করলে শিব ওই জ্ঞানটুকু দেন, তখন আমরা মুক্তি লাভ করি। আমাদের পূর্ব কৃষ্ণপুর গ্রামের উদ্যোগেই মন্দির হয়েছে। এই মন্দিরে আমার গ্রামের মানুষ আসবেন, গ্রাম ছাড়াও বাইরে থেকেও মানুষও যদি পুজো দিতে আসতে পারে, আসবে। এটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা হলো আজকে আমাদের এই মন্দিরটা। এই মন্দির আমাদের আগে থাকে না,
এই নতুন করে আজকে প্রতিষ্ঠা হলো। এটা সারাটির মহারাজজি উদ্বোধন করলেন এবং আমরা তার সঙ্গে কিছু বস্ত্র রেখেছিলাম। আমার মায়েদের কিছু বস্ত্র দিয়ে আমরা মন্দির উদ্বোধন করার পর বস্ত্র আমরা বিতরণ করেছি। এই গ্রামে কি মন্দির শিবের মন্দির ছিল না? না, এই গ্রামে কোনো শিবের মন্দির আমাদের এই গ্রামে থাকে না। সেটা একটা রয়েছে, সেটা আমাদের মানে পার্সোনাল ভাবে সেই মন্দির রয়েছে। এটা জনগণের একদম টোটাল গ্রামবাসী মানুষ এইখানে আসছে। কবে থেকে পরিকল্পনা নিয়েছেন? এইটা আমরা পরিকল্পনা আমাদের দীর্ঘদিন ধরে ছিল, আমরা জায়গা পাচ্ছিলাম না, আমরা একটা জায়গা পেলাম, সেই জায়গাটা আমরা পাওয়ার পরে আমরা এই মন্দিরের পুজো কখন কি হবে? পুজো কখন কি হবে? পুজো আমাদের এইখানে মায়েরা সকালবেলা উঠে ব্রাহ্মণ পুজো করলেই তবে পুজো হবে তা না, আমাদের পুজোটা যে কেউ মায়েরা এসে সকালবেলা বেলপাতা দিয়ে মন্দির ধুয়ে বেলপাতা দিয়ে পুজো করলেই পুজো হবে। কারণে এসেছেন বা কি বিষয়? এখানে তো আপনারাও দেখতে পাচ্ছেন যে এই জগৎপতি পূর্ব কৃষ্ণপুরের যারা ভক্তরা আছেন তাদের নিয়ে এই যে হরিণখোলা 1 নম্বরে যিনি প্রধান শ্রী পার্থ হাজারী মহাশয় সকলকে নিয়ে উদ্যোগ করে এখানে শিবের প্রতিষ্ঠা করেছেন এবং সেই উপলক্ষেই আমার আশা। আমি আমার একটু আগে যে বক্তব্য রাখছিলাম সেখানেও বলেছি যে শিব হচ্ছেন মঙ্গলের প্রতীক, শিব কল্যাণের প্রতীক, শিব ত্যাগের প্রতীক। শুধু শিব ঠাকুরকে বসিয়ে মাথায় সকাল বিকাল জল ঢাললুম তাতে কিছু হবে না। এই শিবের ত্যাগ, শিবের মহিমা, শিবের জ্ঞান, তাকে পাওয়ার যে ইচ্ছা সেই সাধনাই আমাদের হয়ে উঠবে, যাতে আমরা আমাদের মাঝখানে তিনি অবস্থান করছেন তাকে ভুলে গিয়ে আমরা যেন বিষয়েতে জড়িয়ে না পড়ি, তার শরণাগত হয়ে থাকি এবং তার কাছে প্রার্থনা করি অন্তে যেন আমার তোমার স্বরূপ প্রাপ্ত হয়। শিবরাত্রি কেন করা হয়? এটা বিশেষ তিথি, এটা হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশী তিথি। বলা হয় এই দিনেতে যে বিশেষভাবে শিবের কৃপা প্রকটিত হয়। শিবরাত্রি ব্রত করলে তখন জীবের যে প্রধান এই ধর্ম অর্থ কাম মোক্ষ, তার মধ্যে এই মুক্তি লাভ বা শিবের স্বরূপ লাভ করা এবং শিবের পূজার কোনো বিশেষ ঝামেলা নেই। ওই একটু জল, একটু বেলপাতা, আসল তিনি যেটা চান আমাদের প্রাণের ভক্তি, যে আমি পুজো করছি, সবাই জানছে অমুক এসে খুব পুজো করছে, খুব আড়ম্বরে পুজো করছে, অনেক কিছু দিচ্ছে, কিন্তু শিব তো এইসবের কিছু তোয়াক্কা করেন না, শ্মশানে থাকেন। এই যে মহাকালেশ্বর মন্দিরে আছে, আপনারা এখন ইউটিউবেও দেখতে পান মাঝে মাঝে তার আরতি, মঙ্গল আরতি, যত সুন্দর করে পঞ্চগব্য দিয়ে পঞ্চামৃত দিয়ে তাকে স্নান করানো হলো, সুন্দর করে চন্দন বিভূতি লেপন করা হলো, সব কিছু করার পর ফুল দিয়ে সাজিয়ে তারপরে তাকে কি দেয়া হয়? ভস্য আরতি করা হয়। ভস্য মানে চিতা ভস্য। কাছেই শিপ্রা নদীর পাড়ে যে শ্মশান আছে, মহাশ্মশান, সেইখানে ভস্য এনে তার উপর দেওয়া হয়। অর্থাৎ ভস্যই তার সবচেয়ে প্রিয়। কেন প্রিয়? না, ভস্য মানে সব কিছু শেষ হয়ে গেছে, একমাত্র তার গতি এই শিবের। ওই যে আমরা যখন আমাদের মন এবং শরীর দুটোকেই ভস্যে পরিণত করে ফেলতে পারবো, যে যার মধ্যে কোনো রকম কালিমা নেই, কোনো রকম লোভ নেই, মোহ নেই, কোনো আকাঙ্ক্ষা নেই, কিচ্ছু নেই, তখন আমাদের ওই ভগবান শিবের অঙ্গভূষণ হিসাবে আমরাও তার অংশভাগ। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।